মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। এমন সময় নবী আমার লক্ষ্য করে দেখতে পাইলেন বারান্দার উপরে একজন সাহাবী একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী, ব্যাপারটা কি? তুমি একবার দাঁড়াইতেছো আর একবার তুমি বসতেছো, তোমার একবার দাঁড়ানো আবার বসানো, তোমার কারণটা কি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যখন দাঁড়াই তখন আপনার চেহারাটা ভালো দেখা যায়, আর যখন বসি তখন অনেকগুলো মানুষের চাপের কারণে আপনার চেহারাটা দেখতে পাওয়া যায় না। এই জন্য আমি একটু দাঁড়াই, আপনার চেহারাটা দেখি আর আমার মনের শান্তি মিটাই। আমি আবার বসি, আবার যখন মন ভালো লাগে না আমি আবার একটু দাঁড়াই আপনাকে দেখার জন্য। কারণ সাহাবীরা এমন ভাবে বসেছে, একজন আর একজনের মাঝখানে বসার মতো কোনো জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবীকে একটু আসার জন্য তোমরা একটু জায়গা করে দাও। আল্লাহর নবীর সাহাবীরা জায়গা করে নিলেন। এবার ওই সাহাবী যখন নবীর নিকটবর্তী আসলো, নবীজি ডাক দিয়ে বলেন, তুমি পিছনে দাঁড়াইছো কেন? তুমি ইচ্ছা করলে তো মসজিদে প্রথম কাতারে তুমি নামাজ পড়তে পারো। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি হলাম বেদুইন সাহাবী, পাহাড়ের পাদদেশে হলো আমার বসবাস। যখন আমার কানের ভিতরে আজান পড়ে যায়, আমি ওই পাহাড়ের পাদদেশ থেকে আসতে 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 বারান্দা ছাড়া আমার ভিতরে জায়গা হয় না। কারণ আমি যেহেতু মানুষের বাড়ির চাকরি করি, মানুষের কাজ করি, কারণ আমার কাছে অনেক কিছু গরু ছাগল রাখালের কাজ করি, আমি ওই পাহাড়ের পাদদেশ থেকে আসতে গিয়ে আমার দেরি হয়ে যায়। এই জন্য আপনার কাছে দাঁড়াইতে পারি না, আপনার চেহারাটা দেখতে পারি না। এই জন্যে আমি বারবার আমার মনটা বড় আপনার দেখার জন্য কান্দে, কারণ আপনি এত সুন্দর। এই জন্যই তো কাফের মুশরিকেরা, কবিরা কিন্তু সুন্দর করে বলেছেন, মক্কা মদিনার মুশরিকেরা কত বড় ভাগ্যবান, আমার নবীর চেহারা দেখে কাফের হয়েছে মুসলমান। ডাক দে বলে, নবীজি, আপনার চেহারা যতবার দেখি ততবার আমার দেখতে ভালো লাগে। আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা এই যে জায়গার মধ্যে বসেছো, এত চিপাচিপি করে কেন তোমরা বসেছো? সাহাবী ডাক দে বলে, পয়গম্বর, আমরা এক জায়গায় বসছি, আর এক জায়গায় ফাঁকা ছিল, আবার পূরণ করে বসলাম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি কিছু আর শোনাই, শোনো। এই যে সাহাবী বারান্দার থেকে এই পর্যন্ত আসলো, আমার দিক তাকাইলো, তার মনটা শান্তি পায়। আমারে দেখলে শুধু তার মনটাই শান্তি নয়, যতক্ষণ পর্যন্ত তোমরা কথা শুনবে আর যতক্ষণ আমি নবীকে তাকায় তাকায় দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ একটা একটা করে মাফ করে দিয়া একটা করে নেকি তোমাদের আমল নামায় আল্লাহ দিয়া দিবে। এই আমার সাহাবী, শোনো শোনো শোনো, এমন একটা সময় আসবে যেই সময় আমি নবী থাকবো না, যেই সময় সাহাবী তোমরাও থাকবে না, ওই সময় তাবে থাকবে না, তাবে তাবেঈন থাকবে না, ওই সময় থাকবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই সময় আমি নবীর ওয়ারিসগুণ থাকবে। আর আমি নবীর ওয়ারিস শোনো তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে আলেম ওলামা, ওই আলেমরা যখন বক্তব্য দিবে তাদের চেহারার দিকে আমি নবীর মহব্বত নিয়ে যারাই তাকায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। যারা কথা বলে না আমি মনে করব তারা ঘুমাইতেছে। এই বাজান সগীরা গুনাহ মাফ করে দিবে, এমন খবর পাওয়ার পরে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এ বাজান
একবার সুবহানাল্লাহ বলার ফজিলত কত জানেননি? আল্লাহর কোন বান্দা যদি একবার দিল থেকে বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যত জায়গা আছে পুরা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরায়া দেয়। এই জন্য যখন সুবহানাল্লাহ, যখন আলহামদুলিল্লাহ, যখন যা আসবে সঙ্গে সঙ্গে বলতে পারবো তো ইনশাআল্লাহ। আমি আর একটা কথা আপনাদের সামনে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এমন একটা সময় আসবে রে সাহাবী, শুনে নাও, আমার মজমায় বসলে যেই নেকি, তাদের মজমায় বসলেও সেই নেকি। শুধু তাই না, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজমা মানে হলো জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে আপনি বসবেন, যেই জায়গার উপরে বসবেন ওই জায়গা আপনার পক্ষের সাক্ষী। কার কাছে সাক্ষী দিবে? আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি গোজারিয়া গ্রামের মাটি, আমি আব্দুল করিমের পক্ষে সাক্ষ্য দিচ্ছি। কবরস্থানের উদ্যোগে মাহফিল হয়েছিল, আব্দুল করিম আমার উপরে বসেছিল। আর একজন মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমিও আব্দুল করিমের পক্ষের সাক্ষী। আল্লাহ তখন ডাকতে বলবে, কি ব্যাপার? আব্দুল করিম হলো একজন, আর সাক্ষী দিতেছ তোমরা মাটি দুইজন। তুমিও গোজারিয়া গ্রামের মাটি, তুমিও গোজারিয়া গ্রামের মাটি, তোমরা দুইজন কেমনে তার পক্ষে সাক্ষী হও? দুজন ডাকতে বলবে, আল্লাহ, আমার উপরে বসেছিল আগে, এরপরে তার উপরে বসেছিল, সামনের জায়গা ফাঁকা হওয়ার কারণে পূরণ করে নেয়। আগের জায়গা এবং পরের জায়গা, দুই জায়গা একত্রিত হয়ে সাক্ষী বেড়ে যাবে। বুঝে থাকলে বলেন, সাক্ষী বাড়লে আদালতে বন্দরে আমার জামিন হওয়া সহজ না কঠিন? তাহলে যারা আগে বসেছিলেন, আমি যখন বললাম সামনের জায়গা পূরণ করে যারা বসলেন, এবার বলেন তো দেখি তাদের মাটি কয়টা? এটা আওয়াজ করে জোরে বলেন, কয়টা? যারা আগে দুইবার বদল করেছিলেন, পরে আর একবার করছেন, তাদের হয়েছে তিনটা। এখনো যদি কারো সামনে ফাঁকা থাকে, কেউ যদি মনে করেন হুজুর যেহেতু ওয়াজ করলো আমার সাক্ষী লাগবে, আপনার সামনের ফাঁকা পূরণ থাকুক আর না থাকুক, পূরণ যদি নাও থাকে, একটু নড়াচড়া করেও যদি সামনের দিকে যান, কিয়ামতের ময়দানে ওই জায়গাও আপনার সাক্ষী হবে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, এই মাহফিলের ময়দানে বসে থাকার কারণে লাভ হলো না লস? আর জোরে বলেন, লাভ না লস? যদি হয় লাভ, তাহলে যে যেখানে আসি ওখান থেকে আগায় আসে তো আমার ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, মুসলমান এই জায়গায় সবাই বসতে পারে না। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে বলেন মারহাবা। যারা আছেন এ মাহফিলে সুসংবাদ দেই সবাইকে, জান্নাতেরই বাগানে বসে থাকবেন এখানে। ওয়াজ শুনিবেন মন দিয়ে, খোদার হবেন দেওয়ানা। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে কি বলা যাবে? মারহাবা। এ জলসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ জলসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল, শ্রোতারা সব মৌমাছি, করবে তারা গুনগুন। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে কি বলা যাবে? মারহাবা।